হ্যালো গাইস, আপনাদের সবাইকে স্বাগত জানাই বং রিঅ্যাক্টার চ্যানেলে আরও একবার। তো আজকে আমি আবার নিয়ে চলে এসেছি নতুন একটা রিয়াকশন ভিডিও। তো আজকে যে ভিডিওর উপর রিয়াকশন করবো সেটা হচ্ছে বিপিএন চলছে। আপনারা সবাই জানেন যে বাংলাদেশে বিপিএন চলছে। তো বিপিএল এর সেরা 10টা থিম সঙের উপরেই আজকে আমরা রিয়াক্ট করতে চলেছি। ঠিক আছে, আজকে আমরা দেখবো যে টপ 10 বিপিএল এর থিম সঙের মধ্যে সব থেকে বেস্ট কোন সংটা হতে চলেছে। ওকে, তো বেস্ট ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে ভিডিওটা পুরো দেখুন। ওকে, তো চলুন গাইস আমার ভিডিওটা স্টার্ট করি। এই সঙ্গটা তো আমি শুনেছি। শুরু হয়ে গেছে বিপিএল এর 11তম আসর। মোট 7টি দল নিয়ে গঠিত হয়েছে 2025-এর বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএল, এবং প্রত্যেকটি দল নিজেদের প্রচারণার জন্য তৈরি করেছে নিজেদের থিম সং। আপনি আর যাই কোন কাকা, এবার কাপ জিতবো ঢাকা, ঢাকা ক্যাপিটালস মানে পুরাই জাকানাকা। আজকের ভিডিওতে আপনারা দেখবেন 2025-এ বিপিএল নিয়ে ভাইরাল সেরা গানগুলো, যেখানে থাকবে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল মিলিয়ে অসংখ্য গান। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। সো ভিডিওটি শুরু করা যাক বিপিএল 2025-এর থিম সং এলো বিপিএল দিয়ে। বেস্ট বিট ভাই, দারুণ বিট। গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের বিখ্যাত কিছু গায়করা। এবং সব মিলে গানটি ছিল উপভোগ করার মতো। এরপর আমাদের লিস্টের 2 নম্বরে রয়েছে ঢাকা ক্যাপিটালস এর অফিসিয়াল থিম সংটি। যেই গানে শাকিব খানের মতো সুপারস্টার থাকবে সেই গান কি ভালো না হয়ে পারে? শাকিব ভাই ফিচারিং করেছিলেন। তাছাড়া খান সাহেব এই গান সহ সব দিক মিলিয়ে কোনো কমতি রাখেনি, এবং আপনারা জানলে খুবই অবাক হবেন, গানটিতে কণ্ঠ দিয়েছে লাগে উড়াদোড়া গানের শিল্পী প্রীতম হাসান। ওয়াও। এরপর রয়েছে ঢাকা ক্যাপিটালস এর আনঅফিসিয়াল অর্থাৎ ফ্যানমেড গান। অনেকেই কমেন্টে বলতেছে ভাই এটা ফ্যানমেড সং, এটা তো অফিসিয়াল সং থেকে আমার মনে হচ্ছে বেটার। অফিসিয়াল যে সংটা শুনলাম ওর থেকে এটা বেটার মনে হলো, বেশ ভালো সুন্দর। অফিসিয়াল গান থেকে নাকি এই গানটি ভালো হয়েছে। তো এখানে আপনার মতামত কি? সব ক্লিপগুলো কেটে কেটে বানানো। তারপর রয়েছে ঢাকা ক্যাপিটালস নিয়ে আরো একটি আনঅফিসিয়াল র‍্যাপ গান, ঢাকা ক্যাপিটালস মানে পুরাই জাকানাকা। নে আর যাই কোন কাকা, এবার কাপ জিতবো ঢাকা, ঢাকা ক্যাপিটালস মানে পুরাই জাকানাকা। গানটিতে মূলত কয়েকটি দলের কথা উল্লেখ করা হয়েছে। কাপ নিয়ে দেয় আগে পরে মারিস ফাল, দেখবি গতবারের মতো এবার জিতবো বরিশাল। তাছাড়া গানটি মিউজিকে বর্তমানে 25 নাম্বার ট্রেন্ডিং এ রয়েছে। ভাই বরিশাল আর ঢাকা জিতবো ঢাকা ক্যাপিটালস, এবার জিতবো বরিশাল, জিতবো ঢাকা ক্যাপিটালস। তারপর আমাদের তো গাইস আমি একটা কথা জানতে চাই যে বরিশাল এবং ঢাকা সিটির মধ্যে কি মানে কি বলবো, আমাদের যেমন মোহনবাগান ইস্ট বেঙ্গলের ডার্বি চলে, তো ওখানেও কি এমন ডার্বি চলে বরিশাল এবং ঢাকার মধ্যে? তো অবশ্যই জানাবেন। লিস্টের 3 নম্বরে রয়েছে ফরচুন বরিশালের আনঅফিসিয়াল থিম সং ফরচুন বরিশাল। বিপিএল সেরা বরিশাল, ক্রিকেটের সেরা বরিশাল। গানটির কথাগুলো ভালো ছিল, এটি নিয়ে অনেকেই গানটির প্রশংসা করেছে। এইটা চ্যাম্পিয়ন দল বরিশাল, এইটা ভালোবাসার দল বরিশাল। তবে ফরচুন বরিশালের 2025 বিপিএল এর কোনো তামিম ইকবাল তৌহিদ হৃদয় ছক্কা মারে খালি, ফরচুন বরিশাল, ফরচুন বরিশাল। ও এরপর রয়েছে ফরচুন বরিশালের আরো একটি আনঅফিসিয়াল ফ্যানমেড গান ফরচুন বরিশাল। গানটি আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। তো আপনারা কে কে এই ভিডিওটি বরিশাল থেকে দেখতেছেন তারা কমেন্টে একটু সাড়া দেন তো। এনিওয়ে গাইস, তারপর সিলেট স্ট্রাইকার্স এর আনঅফিসিয়াল গান খেলবো আমরা সিলেট স্ট্রাইকার্স। গানটিতে কণ্ঠ দিয়েছেন আশরাফুল পাবেল। তাছাড়া পুরো গানটি ওভারঅল ভালোই ছিল।
তারপর আমাদের লিস্টের 5 নম্বরে দেখবেন রংপুর রাইডার্সের আনঅফিসিয়াল ফ্যানমেড থিম সংটি। রংপুর, আচ্ছা আচ্ছা। এবং রংপুর রাইডার্সের কোনো অফিসিয়াল থিম সং রিলিজ করা হয়নি। বেশিরভাগ ফ্যানমেড সো সং এরপর 6 দেখতে নম্বরে পাচ্ছি। থাকবে দরবার রাজশাহীর ফ্যানমেড থিম সং দরবার রাজশাহী। ওয়াও, গানটির র্যাপ পার্টটুকু যথেষ্ট ভালো ছিল। ভাই দারুণ সং। এবং আপনার কাছে গানটি কেমন লাগলো সেটি আমাদেরকে কমেন্টে জানাই দিবেন। এবং দুর্বার রাজশাহীরও এবার কোনো অফিসিয়াল রাজশাহী সংটা এখনো অব্দি আমার বেশ লাগলো। তারপর আমাদের লিস্টের 7 নম্বরে রয়েছে চিটাগং কিংস। তবে দুঃখের ব্যাপার হচ্ছে চিটাগং কিংস এর কোনো অফিসিয়াল অথবা আনঅফিসিয়াল কোনো গানই আমি খুঁজে পাইনি। তবে হতাশ হওয়ার কিছু নেই, চিটাগং কিংস এ রয়েছে ইয়াশা সাগরের মতো হোস্ট। Today, I'm joined by the first test-winning hero of Bangladesh and our newly appointed assistant coach of Chittagong Kings. এখন কথা হচ্ছে ইয়াশা সাগরকে। ইয়াশা সাগর হচ্ছে কানাডিয়ান একজন জনপ্রিয় মডেল। সো আমাদের লিস্টের সর্বশেষ রয়েছে খুলনা টাইগার্স এর আনঅফিসিয়াল থিম সংটি। ও ভাই, ফ্যানেরা যা বানিয়েছে উপভোগ করেছে, যেটি আপনারা গানের কমেন্ট বক্স চেক করলে বুঝতে পারবেন। তো গাইস, ফ্যানেরা যা সং বেশ ফাড়ু, মানে প্রত্যেকটা সং বেশ ফাড়ু বানিয়েছে, বেশিরভাগ সং ফ্যান মেড। আমার দুটো সং ভালো লাগলো, একটা হচ্ছে LOBPL যেটা সব থেকে বেশি আমার পছন্দ ছিল, এবং তারপর যদি বলেন তো রাজশাহী সংটা ভাই কে গিয়েছে ওটা, মানে হোয়াট আ ভয়েস, দারুণ। মানে ওনার যে ভয়েসের সাথে যাচ্ছে যে এনার্জিটা, পুরো যে একটা ক্রিকেটের থিম সং যেমন এনার্জি চাই, তো তার জন্য এত পারফেক্ট ভয়েস মানে যেটা যে গেয়েছে এই সংটা। তো আমি ইন্ডিভিজুয়াল আমি ওই সংটা রিয়াক্ট আনবো, যেটা রাজশাহী আমার বেশ ভালো লাগলো। রাজশাহী সংটা দারুণ সং। তো আপনি এবার বিপিএল এ কোন দলকে সাপোর্ট করতেছেন? সো ওকে এভরিওয়ান, এই ছিল আমাদের আজকের ভিডিও। চলো। তো গাইস, সবকটা সং শুনলাম, ঠিক আছে, প্রত্যেকটা সং, এবং সব থেকে ভালো লাগলো যে সাকিব ভাই যে ফিচারিং করেছিল, সাকিব ভাইয়ের জন্য তো ওই সংটা আমার খুব ভালো লেগেছে। সাকিব ভাই যে সঙের মধ্যে আছে সেই সং তো হিট হবেই। ফার্স্ট অফ অল LOBPL সংটা আমার ভালো লাগলো, এবং সাকিব ভাইয়ের যে সংটা ছিল সেই সংটা ঢাকা সিটি নিয়ে যেটা, ঠিক আছে, সেটা বেশ সুন্দর লাগলো। এবং যে সব থেকে যেটা আমার সুন্দর লাগলো সেটা হচ্ছে রাজশাহী নিয়ে যে সংটা করেছে, সেই সংটা আমার খুব ভালো লাগলো, ঠিক আছে। রাজশাহী সংটা বেশ সুন্দর, আর ওনার ভয়েস কোয়ালিটির জন্য সংটা আরও বেশ এনার্জেটিক মনে হয়। তো সেই জন্য রাজশাহীকে আমি নাম্বার 2-তে রাখবো, সাকিব ভাইয়ের সংটা আমি নাম্বার 1-এ রাখবো, এবং যে LOBPL যে সংটা আমি নাম্বার 3-তে রাখতে চাইবো। তিনটে সংই আমার বেটার লেগেছে, ঠিক আছে। আমি সব থেকে বেটার যদি বলেন তো LOBPL সংটা আমার মনে হয়েছে যে সব থেকে বেস্ট, বিটের দিক থেকে বা যেভাবে লিরিক্স লেখা হয়েছে সঙের, ওটা অফিসিয়াল সং যেহেতু, তো বেশ সুন্দর, বিট থেকে শুরু করে লিরিক্স থেকে শুরু করে পুরো সংটা যে প্রেজেন্টেশন বেশ ভালো লেগেছে। তো আমি LOBPL সংটা আমি রাখতে চাইবো নাম্বার 1-এ। আর রাজশাহী সংটা আপনারা যদি চান তো আমি অবশ্যই ইন্ডিভিজুয়াল ওটার একটা রিয়াক্ট করতে চাই, এটা আমার সংটা আমার বেশ ভালো লাগলো। তো ফ্যানমেড ভার্সনটা আপনারা যদি পান তো অবশ্যই কমেন্টে দেবেন, নাহলে আমি দেখছি ইউটিউবে আমি যদি পাই তো অবশ্যই রিয়াক্ট করবো। ওকে, তো গাইস, আপনাদের কোন সংটা ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কোথা থেকে দেখছেন, কেউ ঢাকার সিটি থেকে দেখছেন, বা কেউ বরিশাল থেকে দেখছেন, বা কেউ রাজশাহী থেকে দেখছেন, কেউ সিলেট থেকে দেখছেন, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার ভালো লাগে দেখলে যে সবাই কমেন্ট করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি কোনো রেকমেন্ডেশন থাকে সেটাও কমেন্ট করে জানাবেন। তো অবশ্যই আপনাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করবো, আপনারা যে রিকোয়েস্ট করবেন যে ভিডিও রিয়াকশন অবশ্যই আনার চেষ্টা করবো। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, চলুন গাইস, আজকের ভিডিও এই অবধি। পরের দিন আমি আবার চলে আসবো কোনো রিয়াকশন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টিল দেন, বাই বাই। সবাই ভালো থাকবেন, আশপাশে পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই বজায় রাখবেন, নিজে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ওকে, চলুন, জয় হিন্দ, জয় ভারত।